নদিয়ার কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালত চত্বরে এক আইনজীবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি থানার পুলিশ গতরাতে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন কালীগঞ্জের বাসিন্দা জাফর শরীফ ও হাবুল শেখ। তবে অভিযোগের মূল অভিযুক্ত তহিদ শেখ এখনও পলাতক। অভিযোগ, গত 15ই জুলাই কালীগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ পলাশী সুগার মিলের জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়িকা আলিফা আহমেদ সহ 30 জনের বিরুদ্ধে জেলা আদালতে মামলা দায়ের করেন। এর আগেও নাকাশিপাড়ার একটি জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় একই আইনজীবী শীর্ষেন্দু দাস আইনি লড়াই করছিলেন। আইনজীবী শীর্ষেন্দু দাসের অভিযোগ, মামলা পরিচালনার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছিল। ঘটনার দিন আদালত চত্বরে তিনি ও তার ল ক্লার্ক কৃষ্ণেন্দু রায় কথা বলার সময় একটি কালো গাড়িতে করে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের অভিযুক্ত তহিদ শেখের আত্মীয় বলে পরিচয় দেন। এরপর মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হয়। অভিযোগ, বৎসার এক পর্যায়ে অভিযুক্তদের একজন আগ্নেয়াস্ত্র বের করে আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শীর্ষেন্দু দাস। বিষয়টি বার কাউন্সিলকে জানানো হয়। তদন্তে নেমে পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে এবং তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা আদালত চত্বরে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। আদালতের মতো উচ্চ নিরাপত্তা স্থানে আইনজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ। পুলিশ মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে। কি অভিযোগ করছেন আইনজীবী শুনুন। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। না, আমার ভাইয়ের নামে কেস হয়েছে। সেই বিষয়টা ওনার ভিডিওতে দেখি ওটা যেটা আপনাদের মিডিয়া থেকে সম্প্রচার করেছে, সেই ভিডিওটা দেখি যে উনি সেই ব্যক্তি, উনি সেই উকিল। সেই জন্য ওনার কাছে বাঁচার জন্য, আমার ভাইকে বাঁচানোর জন্য স্যার মানে বলছিলাম আর কি। আচ্ছা, তো উনি বিষয়টা অন্যভাবে নিয়েছেন, ওনার ইগোতে লেগেছে বা কথাবার্তা হয়তো মানে আমি যেভাবে বলতে চেয়েছি উনি সেইভাবে নেননি। এইটাই, আমার কোনো অপরাধীও নয়। আসামিদের 7 দিনের পিসি অ্যালাউ হয়েছে। ওখান পরবর্তী তদন্তের জন্যে দারোগাবাবু পিসি চেয়েছে, পিসি অ্যালাউ হয়েছে, কোর্ট পিসি অ্যালাউ করেছে। আচ্ছা, কি আছে অভিযুক্তদের নামে, কি অভিযোগ আছে? অভিযুক্তদের নামে অভিযোগ এই কি যে আমার জুনিয়র শীর্ষেন্দু দাস একটা মামলা করেছে 30 জনের বিরুদ্ধে। মামলাটা হয়ে গেছে। তো গতকাল 3 জন দুষ্কৃতকারীকে আমরা মানে দেখেছি। 2 জন এসে শীর্ষেন্দু দাসকে হুমকি দিচ্ছিল, আর একজন আর্মস নিয়েছিল, সেও আর্মস বার করে হুমকি দিচ্ছিল। সেই সময় যারা সকলে মিলে 2 জনকে ধরে ফেলতে পারে, একজন পালিয়ে যায়, যার কাছে আর্মস ছিল পালিয়ে যায়। গতকাল বেলা 1টার সময় আমি আমার সিনিয়রের চেম্বার থেকে ফিরে এসে ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিলাম। সেই সময় অজ্ঞাত পরিচয় ওটা 4 জন এসে আমাকে বলে যে কোর্টের যে কেসের কপি, যেটা সাধারণত কোর্টেই থাকে, সেই কপি তুলে আমাকে দেখায় যে এখানে 21 নম্বর নাম রয়েছে। 21 নম্বর নাম রয়েছে তহিদ শেখ। সে আগে সিপিএম করতো, তারপর 23 সালে উপনির্বাচনে দাঁড়ায়। আপনি কেন তার হয়ে মামলা করেছেন? মামলা কেন করেছি সেটা তো তাদের কমপ্লেনেন্টের হয়ে মামলা করেছি, বাপন ঘোষের হয়ে মামলা করেছি, সেটা তো আপনাকে বলতে হয় না। সে তখন ধমক বা চমকানোর চেষ্টা করে যে মামলাটা যে না করা হয়। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন ল ক্লার্ক কৃষ্ণেন্দু রায়। সে আমাকে বারবার সেখানে বলে এখান থেকে তুমি সরে যাও। আমি ব্যাপারটা অনুধাবন করতে পারিনি এবং পরবর্তীকালে কৃষ্ণেন্দু রায়ের মুখের কাছে শুনতে পাই, অর্থাৎ সে তার কোমরে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং তাকে এবং সেই কৃষ্ণেন্দু রায়কে সেই দিয়ে ঠেকায় এবং সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মামলা থেকে সরানোর জন্য চেষ্টা করা হয়।